হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর Hold me close till I get up. Time is barely on our side. কালকে গেছে I don't wanna waste what's left. আর তোমাদেরকে The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on বাড়ি চলে আসছি। on we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on বসানো হবে, এই কারণে এখানটায় ভালো করে এটাকেও ধুয়ে নিলাম। আর এবার আমার কাজ হচ্ছে তোমাদের দাদা ভাইকে এই যে দেখো বেলপাতার উপর বসাতে বললাম। ও যেহেতু ছেলে মানুষ অতটা জানে না, এগুলো মেয়ে মানুষদের কাজ, সেই কারণে ওকে বলে বলে দিতে হচ্ছে। আর ওকে দেখো বেলপাতা দিয়েছি, বেলপাতার ওপর বসিয়ে দিল মহাদেবকে। তারপরে এই যে দেখো এই আসনটা পেতেছি, এই আসনটাও নতুন, ওকে সবসময় নতুন আসনেই বসানো হয়। আর এদিকে দেখো ভোলে বাবা কিন্তু ওপরের তাকে থাকে, কিন্তু ওখানে অনেকটা উঁচু, যেহেতু হাত তুলে জল দিলে নিচে পড়ে যাবে, তাই জন্য কিন্তু ওনাকে নিচেই নামানো হলো, যেখানে কার্তিক আছে। তো কার্তিক ঠাকুরের পাশেই ভোলেনাথকে রাখলাম। আর স্নান করানোর পরে প্রথমে তোমাদের দাদাভাই আগে চন্দনের টিপটা পরিয়ে দিচ্ছে ভালো করে। তো ওকে তো সাজাতে হবে, তাই না? তো চলো সাজানো গোছানো হোক। তারপরে আবার এইদিকে দেখো কাপড়টাও পরিয়ে দিয়েছে সুন্দর করে। আর আমি ততক্ষণে এদিকে বলছিলাম মালাগুলো পরিয়ে সাজিয়ে দিতে। তো মালাগুলো পরিয়েছিল, ওই মালার মধ্যে ছিল রজনীগন্ধা, তারপরে তোমার হচ্ছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, অনেক কিছু ফুল টুল ছিল, নীলকণ্ঠ ফুল, সব যা যা লাগে সবই কিন্তু আনা হয়েছিল। আর সব ঠাকুরের জন্যই আনি। আর আমরা প্রায় দিনই ঠাকুরকে ফুলের মালা এনে দেওয়ার চেষ্টা করি, যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতেই থাকে, ওই কারণে দেওয়া হয় মাঝে মধ্যে।
আর এইদিকে দেখো মাথায় ধুদ্র ফুল, বেলপাতা, একটা চিনি সন্দেশ, এইগুলো সব চাপিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আর এই ফুলের মালাগুলো যে আরও দুটো ঠাকুর রয়েছে তোমাদের তো দেখালামই, একটা আছে কার্তিক আর একটা আছে মা তারা। তো কৃষ্ণকালী মা বর্ধমানের, সবাই জানো ইউটিউবে খুবই চলে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই বর্ধমানের কৃষ্ণকালী মায়ের ছবি আমরা গেছিলাম, সেখান থেকেই এনেছি। আর এদিকে দেখো কার্তিক ঠাকুরের মুটুকটা বারে বারে খুলে যাচ্ছে, ওই কারণে তোমাদের দাদাভাই ভালো করে বেঁধে দিল। আর এখানটায় রয়েছে দুধ আর গঙ্গা জল, যেটা শিব ঠাকুরের মাথায় দেওয়া হবে। তো এগুলো বকতে বকতে আমার মনে পড়লো যে আমি তুলসী পাতা নিয়ে আসিনি, তো দিতে হবে, নিবেদন করতে হবে তুলসী পাতা। ওই কারণে আমি তুলসী পাতা নিতে গেছিলাম। এসে দেখলাম তোমাদের দাদাভাই খুব সুন্দর করে 5টা ফল দিয়ে কোলে দিয়েছে, মানে মহাদেবের কোলে যেটা বলে আমাদের, সেই কোলে ফল দিয়েছে। এদিকে ঘিয়ের প্রদীপ বানিয়েছে, ধূপ ধরিয়েছে, আর ফলগুলোও কিন্তু একা একা কেটে নিয়েছে। আর এটা হলো আমার জায়ের মেয়ে, তো বড় ভাসুরের মেয়ে, ও কিন্তু আলপনা দিয়ে দিচ্ছিল। তারপরে এদিকে তোমাদের দাদা ভাইয়ের পুজোর দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। গাঁদা ফুল ছিল অল্প, ওগুলোকে কুচি কুচি করে কিন্তু চারিদিকটা সুন্দর করে সাজিয়েছে। আর এটা হলো আমার আর একটা ননদ, যে ও একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে এখানে আলপনা দেওয়ার কাজ চলছে দেখে আমি চলে গেলাম আমার নিজের কাজে। কিছুক্ষণ পরে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমার দেওয়ার পালা। ঠাকুরের কাছে মনস্কামনা তো সবারই থাকে, আমারও যা মনের কামনা ছিল, বাসনা ছিল, সবটাই জানিয়েছি মহাদেবের কাছে। আর সত্যি কথা বলতে আমার স্বপ্নটা সত্যি করে দিয়েছিল মহাদেব। আর আমি তারপরেই জানতে পেরেছিলাম যে আমি কিন্তু প্রেগনেন্ট। আর এইদিকে দেখো মাথার মধ্যে দুধ, গঙ্গা জল এগুলো দিয়ে দিলাম, ভালো করে প্রণাম করে আমার মনে যা চাওয়ার ছিল চেয়েছি। এদিকে একটু আশীর্বাদও নিয়ে নিলাম মহাদেবের কাছ থেকে। তারপরে এখন আমার মেয়েকে বলছিলাম, যেহেতু মাম্মাম কান্না করবে ওকে না দিতে দিলে, তো ওকেও বলেছিলাম যে তুমিও দিয়ে দাও সোনা। এই জন্য কিন্তু আমার মেয়েও দিচ্ছে। আর ও কিন্তু খুব ভক্তি ভরে, নিষ্ঠা ভরে এগুলো করে, ঠাকুরকে পুজো করতে খুবই ভালোবাসে ডোনা। আর সকাল দিয়ে ও না খেয়ে রয়েছে পুজো করার জন্য, বাচ্চা মানুষ, তাও কিন্তু দুপুর 2টো পর্যন্ত না খেয়ে বসেছিল যে ও মহাদেবের মাথায় জল ঢালবে। আর ওর মনস্কামনাটা কেন অপূর্ণ থেকে যাবে ওই কারণে। তো তারপরে দেখো ডোনাকে বললাম এখানে প্রণাম করে নাও, ও প্রণাম করে নিল ঠাকুরের কাছে। আর ও এটাই বলে সবসময় যে আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন ভালো মতো করে পড়াশোনা করতে পারি, এইটুকুই চাওয়া আমার কাছে। আর আমারও এইটুকুই চাওয়া যে মহাদেব আমার মেয়েকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার কিচ্ছু চাওয়া নেই, পাওয়া নেই। তারপরে দেখতে দেখতে আমাদের মোটামুটি পুজোটা কমপ্লিট হলো। ভুল ত্রুটি কিছু হতেই পারে, তোমরা সেগুলো কিন্তু আমাদের কমেন্টে এসে অবশ্যই বলো। আর এইদিকে দেখো আমার বর একটা নতুন ধনুচি নিয়ে এসেছে, যেটাই করে ভালো করে ধুনো বানিয়ে এখন কিন্তু ঠাকুরকে দেখানো হচ্ছে। আর যেহেতু পুজোটা বরমশাই করতে ভালোবাসে, আর অ্যাকচুয়ালি সোমবারের নিরামিষ খাওয়ার প্রচলনটা আমার বরই শুরু করেছিল, সেই কারণে ওকেই পুজো করতে দেওয়া হয়, না হলে ওর মনটা খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো তোমাদের বলেছিলাম যে আমাদের একটা তুলসী মঞ্চ নিয়েছি, ওই যে তুলসী মঞ্চটা নতুন ওখানটায় দিলাম। তারপরে বিকালবেলায় একটু রেডি হয়ে নিয়েছি, হালকা করে সাজুগুজু করে। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের বাড়ির কাছেই রয়েছে কালনা 108টা শিব মন্দির। আর বাড়ির কাছে এত বড় একটা শিব মন্দির রয়েছে, আমরা যাব না তা কখনো হয়? তো পিছনটা একবার দেখো জাস্ট, আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, এত বড় একটা লাইন লেগে গেছিলো যে বলার কিছু নেই। সব পার্বতীরা লাল পাড় সাদা শাড়ি বা বিভিন্ন কালারিং শাড়ি পরে মোটামুটি সেজে গুজে সবাই জলের জগ নিয়ে বা ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। আর আমার যেহেতু বাড়িতে আছে আমি ঢেলেছি। আর সত্যি কথা বলতে আমি এই যে উপোসটা আমি রাখি না, আমার বরই করে, ছোটোর থেকে আমার বরই করছে দেখছি, আমি করি না। ওই কারণে আমি বাড়িতে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে নিই। আর তখন আমি প্রেগনেন্ট, আমি জানতাম না, তাই হালকা হালকা আমার শরীর অসুস্থও করতো, ওর কারণে আমি দুটো খেয়ে নিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই তখনও খায়নি, কারণ কি ও ওইখানেও জল ঢালবে। আর এইদিকে দেখো কত বড় একটা বাঁক বানিয়ে নিয়ে এসেছে, বাঁকে করে জল নিয়ে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানে এসেও আমার ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। এইদিকে দেখো অনেকেই হয়তো ভিডিওর মধ্যে চিনবে, এই যে আলোদি,
আলোদির বাড়ি গেছিলাম। যাই হোক, এখানে আর বেশি ভিডিওটা বাড়াবো না। এখন আমি বাড়ির দিকে রওনা দেব। আর আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, গা মাথা ঘুরছে, কাঁপছে, হাত পা দুর্বল লাগছে, গা গুলাচ্ছিল। আমি তো জানতাম না কেন হচ্ছে, আমি ভাবছিলাম হয়তো সারাদিন খাওয়া নেই ওই কারণে। আর সোমবারটা কিন্তু আমরা বাড়িতে শ্রাবণ মাসের এইভাবেই পালন করি, সেই কারণেই এই ভিডিওটা দেওয়া। কেউ বাজে কমেন্ট করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।